আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের উদাহরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চেয়েছিলাম। আজ আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে মনে আছে নিশ্চয়ই। যদি মনে না থাকে তাহলে আমি তোমাদের আরেকবার মনে করে দিচ্ছি, শোনো মন দিয়ে। যে সেন্টেন্স দ্বারা ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আমি তোমাদের মাঝে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং তার উদাহরণ নিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, টেন্স অনুযায়ী প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। একটা উদাহরণ দিয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। তোমাদের টেন্স সম্পর্কে ধারণা আছে। টেন্স কত প্রকার নিশ্চয়ই জানো। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ছোট করে একটু আলোচনা করে নেই টেন্স সম্পর্কে। টেন্স সম্পর্কে পরবর্তী কোনো একটি দিন তোমাদের একটি ক্লাস নিব ইনশাল্লাহ। তবে আজকে ছোট করে একটু আলোচনা শোনো, ইনশাল্লাহ ভালো লাগবে। যদিও তোমরা জানো, আবার মনে করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের একটু হলেও মনে পড়ে এবং বুঝতে সুবিধা হয়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটা টেন্স আবার চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে নাম্বার 1 ইনডিফিনিট, নাম্বার 2 কন্টিনিউয়াস, নাম্বার 3 পারফেক্ট, নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে মোট 12টি টেন্স। 12টি টেন্সের সাধারণ গঠন যদি তোমাদের জানা থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আর কোনো সমস্যা হবে না, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের কোনো প্রকার ভয় থাকবে না। তোমরা পরবর্তীতে নিজেরা বানিয়ে লিখতে পারবে। চলো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ হিসেবে এই 12টি টেন্স নিয়ে আলোচনা করি, তাহলেই তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ সম্পর্কে বিস্তারিত জানা হয়ে যাবে। আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর উদাহরণ বলি। এখানে একটি উদাহরণ লেখা আছে বোর্ডে, দেখো। আই রাইট এ লেটার, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যার অর্থ হচ্ছে আমি একটি চিঠি লিখি। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। লেখার সাথে তেসি যুক্ত হয়েছে, আর ক্রিয়ার শেষে তেসি যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আর গঠন হয়েছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখিয়েছি। লেখার শেষে আসি যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। গঠন হয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে একটা চিঠি লিখিতেছি। দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলিতেছে বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট সিন্স অর ফর প্লাস টাইম। পাস্ট ইনডিফিনিট টেন্স। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। লেখার শেষে ছিলাম যুক্ত হয়ে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। গঠন হয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখিতেছিলাম। লেখার শেষে তেছিলাম যুক্ত হয়ে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। গঠন হয়েছে সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখিয়েছিলাম। লেখার শেষে আসিলাম যুক্ত হয়ে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। গঠন হয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছ এবং মনোযোগ দিয়ে শুনছ। এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস
হ্যাড বিন প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট সিন্স অর ফর প্লাস টাইম। আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। আই হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরে একটি চিঠি লিখে দিচ্ছিলাম। গঠন অলরেডি বলে ফেলেছি, সুতরাং আর বলার প্রয়োজন নেই। যাই হোক, দীর্ঘ সময় ধরে, অতীতে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছিল বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আসো ফিউচার ইনডিফিনিট টেন্স। আই শ্যাল রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখব। আমি একটি চিঠি লিখব, লেখার সাথে ব যুক্ত হয়ে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে। গঠন হয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল বি রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখিতে থাকব, লেখার শেষে তে থাকবো যুক্ত হয়ে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে। গঠন হয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। আমি একটি চিঠি লিখিয়ে থাকবো, লেখা শেষে আ থাকবে যুক্ত হয়ে ফিউচার ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। সুতরাং গঠন হয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সুতরাং বুঝতে পারছো তোমরা ভালো করে এবং মনোযোগ দিয়ে শুনছো। এবং টেন্সের যে ভয়, এটাও আমি তোমাদের ইনশাল্লাহ বলার চেষ্টা করছি যাতে তোমরা কাটিয়ে উঠতে পারো। এবার লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরে একটি চিঠি লিখিতে থাকব। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর গঠন হয় সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট সিন্স অর ফর প্লাস টাইম। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা রূপ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর আর অনেকগুলো উদাহরণ তোমরা শিখতে পারলে, সেই সাথে টেন্স এর 12টা টেন্সের যে গঠন এবং উদাহরণ তাও শিখতে পারলে। আশা করি টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে উদাহরণ সেটা সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই এবং ভয়ও নেই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেই ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করছি। টেক এ গ্রেট কেয়ার অফ ইয়োরসেলফ।